আসসালামু আলাইকুম। আজকে লাইফের গোল সেটিং বা স্বপ্ন দেখার বা ভিজুয়ালাইজেশনের ছোট কিছু জ্ঞান একটু শেয়ার করি আপনাদের সাথে। গত 1-2 বছরে আল্লাহর রহমতে আমরা যথেষ্ট ভালো গ্রোথ করছি। আমার পার্সোনাল লাইফের গ্রোথ বলি, আমাদের কোম্পানিগত গ্রোথ বলি, আলহামদুলিল্লাহ যথেষ্ট সব দিক থেকে ভালো ছিল। এবং এই ভালো থাকার মূলে আমার একটা খুব সুন্দর রিয়েলাইজেশন ছিল। সেটা হলো এই জিনিসটাও আমি সোহাগ ভাইয়ের কাছ থেকে শিখছি। সেটা হলো যে আমি আগে অলওয়েজ কম্পিটিটর মোডে ভাবতাম যে এই তুই সামনে কেন, তোকে আমাকে কাটাইতে হবে। সেই কম্পিটিটর মুডে ভাবাটা, হ্যাঁ, এটা আমি প্রচারও করি এবং এটা অবশ্যই থাকা উচিত অ্যাট সার্টেন টাইম পর্যন্ত। বাট আপনার পুরা লাইফ যখন একটা কম্পিটিটর বেসিসে চলবে, অর্থাৎ আমি একে কাটাইতে চাই, হ্যাঁ, তখন কিন্তু আমার গোলটা খুব ছোট, মানে আমি 19-এ আছি, আমি 20-এ যাইতে চাই, হ্যাঁ। কিন্তু উপরে যে নাম্বার ইনফিনিটি, উপরে তো 20-এর পরে তো ইনফিনিটি সংখ্যক নাম্বার আছে, তাই না? সেই দিক পর্যন্ত কিন্তু আমার কোনো নজর নেই এবং আমি ওকে কাটাতে চাই কাটাতে চাই কাটাতে চাই কাটাতে চাই। এটার ফলশ্রুতিতে শুধুমাত্র ও যেটুকু স্টেপ নেয় সেটার এগেনস্টে আমি একটা স্টেপ নেবো, সেটার থেকে একটু বেটার করার চেষ্টা করি। বাট অ্যাজ এ হোল আমি বা আমার স্টেপ বা আমার প্রতিষ্ঠান বা আমার পড়াশোনা অ্যাজ এ হোল কিন্তু বড় পরিবর্তন হওয়া সম্ভব, সেটা আমি কিন্তু কখনো নোটিসও করি না বা কাউন্টেও নিচ্ছি না। ফলশ্রুতিতে গ্রোথটা অনেক ছোট হয়। এবং ভাইয়া আমাকে একটা কোশ্চেন করেছিল, ধরো তুমি এই জায়গায় রিচ করতে চাই, কাটাতে চাও, ধরো কাটা ফেললে, এরপর এটা অ্যাকচুয়ালি কোনো ভ্যালিড অ্যান্সার আমার কাছে ছিল না। তখন আমি অ্যাকচুয়ালি ভালো যে তাই তো, আসলেই তো আমার কাছে ভ্যালিড অ্যান্সার নেই যে আমি এটা কাটাই ফেললাম বা এইটাই অ্যাচিভ করলাম, দেন আমি অ্যাকচুয়ালি তারপরে কি করব। সো একটা লাইন আছে যে ইউ উইল নেভার এক্সিড ইউর হাইয়েস্ট এক্সপেকটেশনস, এই টাইপের একটা লাইন, যে আপনি যদি টার্গেট নেন যে আপনি 100 কামাইতে চান বা 100 কোটি কামাইতে চান, আপনি জীবনে যদি সর্বোচ্চ কামান দ্যাট উড বি 100 CR, হ্যাঁ। আপনি এর নিচে কামাবেন 100 বা তার নিচে, আপনি কখনো 100 কামাইতে যে 10,000 20,000 কামাই ফেলবেন। অর্থাৎ আপনার স্বপ্নটা, এটা টাকা দিয়ে বুঝালাম কারণ টাকা দিয়ে আপনারা বুঝবেন ভালো। ধরো কারো যদি চান্স থাকে যে না আমি শুধুমাত্র এই জায়গায় কোনো মতন টাইটুনে একটা সিট পাইতে চাই, হ্যাঁ, ঠিক আছে, টাইটুনে একটা সিটি আসবে, এর বেশি কখনো হবে না যে ভার্সিটিতে ফার্স্ট হয়ে যাবো। আমাকে লাইফের গোল সেটিং এর ক্ষেত্রে আমাদের গোলটা এতটা বড় করে দেখা উচিত, যেটা অ্যাকচুয়ালি মানে ফ্যাথমেবল না। এটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা রেভলিউশন, যে আমরা মেজরিটি অফ দ্য মানুষজন আমরা স্বপ্নটা দেখতেও পারি না। আমি যেমন বেসিক্যালি আমি ইনকামের দিক থেকেও বলি যে ইনকাম বিষয়টা এমন না যে মেজরিটি বিজনেসম্যান যে প্রচুর টাকা খরচ করে, এমন না। একটা মানুষের বাজে রাখতে বেশি টাকা লাগে না অনেস্টলি, কিন্তু তাদের মজাটা হলো বিজনেস বড় করতে। এবং আমি যখন অনেক বড় বড় বিজনেস পার্সনদের সাথে বসা শুরু করলাম, তাদের ফ্যাক্টরিতে গেলাম, তাদের অফিস দেখলাম, আমি তখন বুঝলাম যে না, হাউ মাচ মানি এ পার্সন ক্যান অ্যাকচুয়ালি আর্ন। এবং সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু অনেকের অনেক টাকার ফুটানি দেখি, ওগুলো আমার অ্যাকচুয়ালি বিলিভও হয় না, এখনো হয় না। কিন্তু অ্যাকচুয়াল রিয়েল বিজনেস মানুষজনের সাথে বসলে তাদের স্কেল, তাদের অ্যাকচুয়ালি আর্নিং রেভিনিউ, এগুলো যদি আমি দেখি, আমি বুঝবো যে কি পরিমাণে মানুষজনের অ্যাকচুয়ালি একজন মানুষ কত বড় একটা এম্পায়ার খাড়া করাইতে পারে যদি সে চায়। বাট এটার জন্য স্বপ্ন দেখতে হয়। এখন আমার যদি টার্গেটই হয় ছোট, যে ক্ষুদ্র একটা, যে আমি জীবনে এইটুকু হইতে চাই, তখন জীবন এইটুকুই দেখায়। এবং এখানে একটা দ্য পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড চলে আসে। আপনার সাবকনশিয়াস মাইন্ড অ্যাকচুয়ালি রিয়ালিটি এবং ড্রিমের মধ্যে খুব একটা পার্থক্য বুঝে না। আপনি যদি ওকে প্রতি জাস্ট ফর এ টেস্ট আপনি চিন্তা করবেন যে ভাই আমি মনে অসুস্থ, আমি মনে অসুস্থ, আমি মনে অসুস্থ, আল্লাহ আমার কেন মেজ মেজ লাগে, আমি মনে অসুস্থ। বেশি না, আপনার 2 থেকে 3 দিন চিন্তা করবেন, আপনি দেখবেন ঠিকই অটো আপনি অসুস্থ হয়ে গেছেন। হসপিটালে টেস্ট করে দেখবেন কিছু একটা অ্যাবনর্মাল বের হয়ে গেছে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড। আপনাকে ওই বিলিফটা করতে হবে যে না, আমি কনফিডেন্ট, আমি শক্তিশালী, আমি পরিশ্রমী, আমি গিভ আপ করবো না। সেই সাথে আপনার ড্রিমটাকে সেট করতে হবে এত বড়। এটাকে অনেকে একটা বই পড়বেন, ট্র্যাকশন নাম বইটা, ট্র্যাকশন, অসাধারণ একটা বই যারা এন্টারপ্রেনারশিপে আসতে চান। এটা আমাদের অন্যরকম উদ্যোক্তা প্রোগ্রামে প্রথমে এটা পড়াইছিল, হ্যাঁ। ওখানে একটা কথা আছে, BHAG, ভাগ, বা বিগ হেরি অডাসিয়াস গোল। 10 বছর পরে আপনি কি হতে চান, এটাকে এত বড় করে লিখতে হবে এবং এত বেশি কোয়ান্টিফিকেশন করে লিখতে হবে, যেটা আপনার কারেন্ট স্কেলের মধ্যে আপনার পসিবল না। বাট যেই মোমেন্টে আপনি বিশ্বাস করা শুরু করবেন যে আমি ওইটা নিতে পারবো, ওইটা হইতে পারবো, তখন দেখবেন অটো বাকি যে গেইনগুলো এগুলো আসতে থাকবে। অর্থাৎ আপনি যখন 100 টার্গেট করছেন, তখন আপনার জন্য 10 20 30 আপনি থামবেন, আপনি আরো ইম্প্রুভমেন্টে যাবেন। আর আপনার পুরো জীবন যদি এটুকু কানেক্ট হয়ে যায় না ওকে ফেলাবো কেমনে, তখন ওকে ফেলানোটাই আপনার জাস্ট ছোট গেইন। এবং ভাই আমাকে একটা কথা বলছিল যে ইউ শুড অনলি ফোকাস অন ইম্প্রুভিং ইউর সেলফ এভরিডে। ও কি করতেছে না করতেছে দেখার বিষয় না। আমি যদি রেগুলারলি ইম্প্রুভ করি এবং তারপরে যদি কেউ জিতে, তাহলে হয় হয় সে আমার চেয়ে বেটার, অ্যাকচুয়ালি বেটার, অথবা মহান আল্লাহ তাআলা তাকে বেটার দিচ্ছে। দুই জায়গাতে আমার কিছু করার নাই, আমি ইম্প্রুভমেন্ট করেই যাব। সো এইটুকুই আমার মনে হয় শেয়ার করা, মনে হইলো যে শেয়ার করি, যে লাইফের গোল অনেক বড় দেখবেন, মানে অ্যাবনর্মালি বড়। আপনার লাইফের গোল যদি আপনি মানুষের সামনে বলতে লজ্জা না পান, তার মানে আপনি ইনাফ বড় স্বপ্ন দেখতেছেন না। আপনাকে ওই পরিমাণ বড় স্বপ্ন দেখতে হবে যেটা মানুষের সামনে বললে হাসবে। কিন্তু অ্যাকচুয়ালি এই পরিমাণ স্বপ্ন দেখলেই আপনি যতটুকু অ্যাচিভ করার ততটুকু অ্যাচিভ করবেন, তার চেয়ে বেটার অ্যাচিভ করবেন। আসসালামু আলাইকুম, টাটা।